গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি মোটামুটি। কিন্তু সকাল থেকে কেন জানি না আমার মাথাটা ভীষণ ধরেছে, পুরো মাথাটা কিরকম টিপ 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 করেই যাচ্ছে কপালটা। তো অমৃতাঞ্জন লাগিয়ে সমস্ত কাজ ফাজ হয়ে গেছে। আর আজকে সোনায় উঠতে প্রচুর লেট করেছে। এখন বাজে তোমার 9:30, সোনায় উঠেছে 9:05। তো সবেমাত্র একটু আগে উঠলো, তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছে। আজকে গুড গার্ল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, দেখছি লেট হয়েছে। হ্যাঁ আছে মা। তো চলো, এদিকে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে। এখন টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে, কারণ একজন মিস্ত্রি লেগেছে। মিস্ত্রি বলতে আমাদের সামনেই বাড়ি। তো আজকে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার সব বালিগুলো না পুরো উঠোনে উঠে চলে আসছে, সাইকেলেই বলো পায়ের জুতোর সাথে। তো সেই কারণে বালিগুলো ঠিক করে ওর উপরে ইট ঠিট পাটা হবে। এবার কতটা কি কাজ হবে আমি ঠিকঠাক জানি না, মোটামুটি কাজ হচ্ছে রাস্তায়, এতটুকুই জানি। তো সেই কারণে কিছু একটা করতে হবে, কারণ মুড়ি খাবে। তো যাই হোক, অনেক দিন পর আজকে রোদ বেরিয়েছে, বেশ কয়েকদিন, মানে 5-6 দিন পর বলতে পারো যে রোদ বেরিয়েছে। তো যার জন্য সকালে উঠে অনেক কাচাকুচিও করে ফেলেছি, তাতে মাথাটা আরও ধরেছে। ওই রোদে রোদে মেলতে গেছি তো অবস্থা টাইট হয়ে গেছে। তো যাই হোক চলো, আজকে আর প্রচুর দেরি হয়ে গেছে। কাজ করতে করতে তোমাদের সাথে কথা হবে, কারণ বসে কথা বলার মতো আজকে আমার একদমই সময় নেই। তো চলো বাইরে যাই। তো এই যে হবে একটু পাঁপড় ভাজা আর পেঁয়াজি হবে। তো পেঁয়াজি করার জন্য বেসনকে আগে থেকে ভিজিয়ে রাখার কী যে দরকার আমার মাথায় কিছু ঢোকে না। তো এতে কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র বেসনের মধ্যে জল দিয়ে রেখেছে। এটার কী প্রয়োজন আমি জানি না। তো যাই হোক, আমি এখন পেঁয়াজ কাটবো, পেঁয়াজি হবে, আর এদিকে পাঁপড়টা ভাজা হবে, আর সোনার জন্য একটু চিপস ভাজবো। তো ওই যে দেখো, রাস্তার কাজ শুরু হয়ে গেছে, অনেকক্ষণই এসেছে যদিও। সকালবেলায় ওই খুঁড়ো এসেই, মানে ওকে আমরা খুঁড়ো বলেই আর কি ডাকি, তো আমাদের পিছন থেকেই তরমুজটা তুলে দিয়েছে। দেখো, এটা আমাদের গাছের তরমুজ, পুরো শশার মতো কিরকম একটা লম্বা মতো হয়েছে। এই যে এখানে কিছুটা পাঁপড় ভাজা কমপ্লিট, আর এই যে এখানে পেঁয়াজি। তো আজকে যেহেতু একটু ছোটো ছোটো করে পড়েছে, একদম কড়া ভর্তি করে দিয়ে দিয়েছি, জানি না উল্টাতে পারবো কি না। দেখি, এ বড্ড না জুড়ে যায়, এই জন্যই উল্টাতে প্রবলেম হয়। বাপরে বাপ, উল্টে যা ভাই। তোর বাবা, আমি উল্টে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো পেঁয়াজি করে মুড়ি খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। একটু আগে খাওয়া হয়ে গেছে, তখন থেকে বসেই আছে, এখনো পর্যন্ত বাজার আসেনি। আর যত বেলা হচ্ছে আমার মাথার যন্ত্রণার পরিমাণ তত বাড়ছে। এবার আমার একটু ভয়ই হচ্ছে, কারণ আমার মাথার যন্ত্রণা হলে আমাকে পুরো শুইয়ে দেয়। তো বাড়ছে যখন আমার, তখন আরও বেশি ভয়টা লাগছে। এবার একটাও ঘরে ওষুধও নেই যে আমি ঝট করে খেয়ে নেবো, কমে যাবে। তো শুভেন্দু বাড়ি আসবে সেই রাত্রিবেলা, ততক্ষণ পর্যন্ত কি হবে জানি না। পুরো সকালে লাগছিল হালকা হালকা, তাতেই অমৃতাঞ্জন লাগিয়ে কাজ ভাজ করে নিয়েছি। এখন আনাজ কাটছিলাম, এত পরিমাণ লাগছে আমি চোখ তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, বাজার এখনও তো আসেনি, হবে মাংস। তো ওদিকে আলু ঠালু ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ অতিরিক্ত বাড়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়াই ভালো। তো এই যে সকালের পেঁয়াজি, আর এই যে হাঁড়িতে ভাত। বাবা কি গরম! আজ বড় হাঁড়িতে ভাত হয়েছে, কারণ খুঁড়ো ভাত খাবে। আর এই যে মাংসের আলু ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো ভাজা, আর এখানে সমস্ত মশলাটা পেস্ট করা আছে, রসুন আদা লঙ্কা এই সমস্ত। তো এখনও মাংস আনেনি, তো ভাবলাম মশলাটা করে রাখি, আনলে দেখি ঝট করে করা যাবে। তো হবে আজকে মাটন, তো সেই জন্য একটু বড় বড় আলু কাটা। তো চলো মশলা করে রেডি করে রাখি। আর হবে আমের চাটনি। তো এদিকে মাংস তো বসেই গেছে, আর এদিকে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে কোনো রকমে স্নানটা করে শুয়েছিলাম। তো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, দাদা শুধুমাত্র ওষুধটা এনে দিয়েছে বলে এখন আমি আগে ওষুধটা খাচ্ছি। তো ওষুধ খেয়ে যদি কমে তারপর খাওয়া দাওয়া করব। মানে ক্রমে মাথার যন্ত্রণা বেড়েই চলেছে, কমার কোনো নামই নেই, যার জন্য ওষুধ খেতে বাধ্য হলাম। তো যাই হোক, ওষুধটা খাই, দেখি কি পরিস্থিতি হয়। তো ওষুধটা খেয়ে এখন শোবো, তারপর যদি ঠিকঠাক থাকি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ বাইরেটা বসে আছে, অনেক কষ্টে উঠে এসে বসেছি, একটুকু বসার ইচ্ছে নেই, কিন্তু শুয়ে শুয়ে না এই ঘাড়টা ভীষণ ব্যথা করছে। সেই দুপুর থেকে, মানে 12টা 12:30 থেকে স্নান করা থেকে আমি শুয়ে আছি। তো যার জন্য এই সাইডটা এত ব্যথা করছে। তো ভাবলাম একটু বাইরেটা গিয়ে বসি। তো সকাল থেকে তো মোটামুটি ভালোই রোদ ছিল, এখন পুরো মেঘলা হয়ে অন্ধকার হয়ে আছে। তো সোনাই এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তো সেই কারণে ভাবলাম বাইরেটা একটু বসে। আর একটুকু হাওয়া টাওয়া কিচ্ছু দিচ্ছে না, পুরো অন্ধকার করে আছে। তো দেখো বাইরের পরিস্থিতি, এখনও সন্ধে হওয়ার কত দেরি, এখন থেকেই পুরো মেঘ ঘুটে আছে। এখন থেকে না, যদিও দুপুর থেকেই মেঘ করে আছে।
তো প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিল, মানে মাথা আমি চাগাতে পারছিলাম না। তো ভাবলাম হয়তো গেল, মানে এমনি আমি এখন করে এতটা লেজি হয়ে গেছি যে এখন ভিডিও শ্যুটও করি না, আর শ্যুট করা থাকলেও এডিট করি না, মানে ভালো লাগে না, এডিটও করি না, আপলোডও করি না। তোমরা দেখতেই পাও যে অনেক দিন পর 2-3 দিন 4 দিন 5 দিন পর পর আমি ভিডিও দিচ্ছি, মানে এখন ভালো লাগে না কেন জানি না। তো আজকে যদিও সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ভাবলাম যে পরিমাণ মাথাটা আর কি ধরেছে, বোধহয় আজকের ভিডিওটা এন্ড করতেই পারবো না। ভাগ্যিস শুভেন্দু বলেছিল যে দাদাকে ফোনটা করে দাও, তো ওকে ফোন করতে, ওষুধটা যাই হোক নিয়ে এসে দিতে। একটু কমেছে তুলনামূলক, পুরোপুরি কমে গেছে বলবো না, কারণ পুরোটা কমে গেলে আমার চেয়ে খুশি কেউ হতো না। তো একটুখানি কমেছে, তো মোটামুটি আমি উঠতে পারছি। মানে তখন যে একদম মাথা চাগালেই মাথার ভেতরে দপ দপ দপ, জানি আমি এটা ঠান্ডা লেগেই হচ্ছে, কারণ কদিন ধরে ওয়েদারটা একদম বাজে ছিল, তার মধ্যেই চুলটা চিপচিপ করছিল বলে শ্যাম্পু করে ফেলেছি, আর আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। তো সেই থেকেই ঠান্ডাটা লেগেছে আমি বুঝতেই পেরেছি, কারণ নাকটা হালকা জ্বালা করছিল আর মাথা ব্যথা করছিল। তো এখন একটু কমেছে, আশা করি কমে যাবে, একটু কমেছে মানে পুরোটাই কমে যাবে এটুকু আশা করি। তো দেখা যাক কি হয়। তো চলো তোমাদের রাস্তার পরিস্থিতিটা দেখাই। দুপুরবেলা একদমই ভালো লাগছিল না যে কিছু দেখাই। তো এই যে রাস্তা খোঁড়াখুঁড়ি করে দিয়ে চলে গেছে, তার পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও। দেখো সেদিকে সমস্ত ইট ফিট তুলে দিয়েছে, তো ওটা আবার বোধহয় কালকে হবে নাকি আমি জানি না। তো এখানে আরও বালি ফেলা হবে যাতে রাস্তাটা একটু উঁচু হয়ে যায়, কারণ তোমরা দেখেইছো বর্ষাতে আমাদের রাস্তা ডুবে যায়। তারপর ইট আনা হবে কালকে, মানে ওই ইটগুলোতে কম পড়বে। তো এইখানটা যেহেতু আমাদের ইট ছিল না, শুধু বালি ছিল, তো এখানটা ইট পাততে হবে, আর ওগুলো তো ওই সাইডে পাতাই ছিল। তো সেই কারণে ইট বালি সমস্তটা আনতে হবে, যার জন্য আজকে এই অবস্থায় হয়ে পড়ে আছে। তো কালকে বোধহয় মালপত্র এলে তারপর কাজ হবে। বিড়ালটা দেখো, খালি দেখলেই ভয় লাগবে। বিড়ালটা শুধু আমাদের ওপরে উঠে যায়, কালো কুচকুচ করছে একদম। ওই সব ওই বুড়োর ডাঙাতে থাকে, ওই দেখো ওইখানেই ঢুকবে বিড়ালগুলো। তো যাই হোক রাস্তার পরিস্থিতি এই অবস্থায় আছে, যদি আজকে বৃষ্টি হয় পুরো কাদা হয়ে যাবে। তো আপাতত বাড়িতে এখন কেউ নেই, আমি আর সোনাই আছি। তো সোনাই যেহেতু ঘুমাচ্ছে, আমি একটু বাইরেই ঘোরাঘুরি করছি। তো উঠলে ওকে খাওয়াবো দাওয়াবো। আর যে কথাটা সকাল থেকে বলবো বলবো করে তোমাদেরকে বলাই হয়নি, আজকে আমাদের ও বাড়িতে যাওয়ার, মানে মায়েদের বাড়িতে যাওয়ার কথা ছিল। মানে কথা এখনও আছে, যেতেও হবে। তো বিকেলেই যাওয়ার কথা ছিল, শুভেন্দু দুপুরে ডিউটি থেকে আসলে তারপর যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ওকে আবার এই দুপুরের ডিউটিও দিয়ে দিয়েছে, যার জন্য ও বাড়ি আসবে সেই রাত্রিবেলা। তো মা বারবার করে বলেছিল যে বাবা আনতে আসবে। তো আমার যেহেতু দুপুরবেলাটা একদমই মাথাটা তুলতে পারছিলাম না, তো সেই কারণে মাকে বারণই করে দিলাম যে আনতে আসতে হবে না। আমি দাদাকে ওষুধের কথা বলেছি, ওষুধটা খাই, যদি কমে পরে দেখা যাবে। কিন্তু এখন বাজে 5টা 5, কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, যেহেতু খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়নি আজকে, মাথার চক্করে একটুখানি হাঁটাহাঁটি করতেই হাঁপিয়ে যাচ্ছে। তো যাই হোক মাকে বারণ করলাম যে আসতে হবে না, শুভেন্দু বললো ঠিক আছে আসতে হবে না, শরীর যখনকে খারাপ আছে বেকার গিয়ে ওখানে তারপর টোটোতেই যাই বা হেঁটেই যাই। দেখো একটা মানে এই অবস্থায় যাওয়া মানে মাথাতে একটা দপদপানি আরও শুরু হয়ে যাবে, কমার থেকে উল্টে বেড়ে যাবে। তো যার জন্য শুভেন্দু বললো এখন রেডি টেডি হয়ে যাওয়ার থেকে তুমি এখন রেস্ট করো, পুরোপুরি মাথার যন্ত্রণাটা কমে যাক। ও রাত্রিবেলা 8:30 নাগাদ ডিউটি থেকে আসবে, তারপর ভাবছি আমরা যাব, কারণ সেই তো ওখান থেকে বাড়ি আসি রাত্রিবেলাটা, এখান থেকে রাত্রে গেলে কী বা ক্ষতি হবে। তো হঠাৎ করে কেন যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে মানে দেখতে পাবে, আজকে আর কিছু বলছি না আমি। আর কালকে হচ্ছে রথ, তো দেখি কি হয় কালকের দিনটা। আজকের দিনটা আপাতত ভালোভাবে আগে কাটুক, তারপর কালকের দিনের চিন্তা হবে। তো আশা করি রাত্রেই যাব, বিকেলে আর বোধহয় যাব না, কারণ 5টা অলরেডি বাজে, এরপর বাবা বাজার টাজার যাবে। তো আজকে আর যাওয়া মানে বিকেলে আর যাওয়া হবে না, গেলে তো তোমরা দেখতেই পাবে কখন যাই না যাই। তো ভেবেছিলাম একবার পার্লারে যাব, বিকেলে বেরোবো, শুভেন্দুকে দাঁড় করিয়ে একবার পার্লারে ঢুকবো, তারপর মায়েদের বাড়ি যাব। অনেক দিন হয়ে গেল ভ্রুটা কিছু করাই হয়নি, কিন্তু পার্লারে যাওয়ার মতো অবস্থায় নেই। A few moments later. তো সোনাই এখন যাচ্ছে কাকার সাথে একটু ঘুরতে। তো কাল যেহেতু রথ আর আমরা থাকবো না কালকে, তো সেই কারণে দাদা বললো ওকে একটু রেডি করে দে, এখন অনেকটা বেলা আছে। তো সেই কারণে বললো একটু ঘুরিয়ে আনি। আর ওকে প্রত্যেক দিন সাইকেলে করে নিয়ে যাই, নয়তো শুভেন্দুর গাড়ি থাকলে গাড়িতে নিয়ে যায়। আজকে সোনাই যেহেতু টোটোতে উঠতে ভালোবাসে, তো ওকে কোলে কোলে করে নিয়ে গেলে গলিটা গিয়ে টোটো ধরবে, তারপর বোধহয় দোকানের ওই সাইডে যাবে, কারণ রথের মেলায় আজকে ওকে নিশ্চয়ই নিয়ে যাবে না। কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিকঠাক জানি না, মোটামুটি বেরিয়ে গেল। এখন পুরো বাড়িটাতে আমি একা। তো এখনও যেহেতু বাইরে অনেক আলো আছে, ভাবছি ঘরের ভেতরে বসে না থেকে বাইরেটা বসি,
অনেক একটু একটু এবার হাওয়াও দিচ্ছে, তো মেঘটাও খুব জোর করে আছে। তো সোনাই তো চলেও গেল, আবার ভয়ও লাগছে যদি বাই চান্স বৃষ্টি এসে যায়, দোকানে থাকলে ঘর আসতে পারবে না, এদিকে আমি একা বসে থাকবো। তো চলো, সোনাই বাড়ি এসে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 8টা প্রায় বাজতে যায়। তো সোনাইয়ের জন্য এখন কয়েকটা জিনিস বের করেছি ওকে পরাবো বলে। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই যে সোনাইকে এই বালাটা পরাবো নজর কাঠির, আর এই যে নপুরটা, তো সোনাইয়ের নপুরটা যে আগে দাদা যেটা ওকে ভাতে দিয়েছিল সেটা ছোট হয়ে গেছিলো, তো যার জন্য দাদা এটা ওকে আবার নতুন করে দিয়েছে। তো এই নপুরটা, এই হারটা তো পুরনো, তো হারটা বালাটা এগুলো এখন সোনাইকে পরাবো। তো ব্যাগপত্র সমস্ত গোছানো হয়ে গেছে, এবারে যেহেতু বেশি দিনের জন্য নয় তাই বেশি ব্যাগ হচ্ছে না, তো কিছুটা গুছিয়ে নিয়েছি, কিছুটা এখনও বাকি আছে। তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, তো শুভেন্দু চলে আসবে একটু পরেই, তো সোনাইকে এগুলো পরিয়ে দিই। তো এই যে সোনাই রেডি। তো সোনাইয়ের এবারের নপুরগুলো সামান্য বড়, কিন্তু পা থেকে খুলে যাবে না, আগেরটা যেমন তেমন টাইট হয়েছিল। তো এই যে হাতেও পরিয়ে দিয়েছি, বালা ঠালা হাত ঠার সব পরিয়ে সোনাই পুরো রেডি। A few minutes later. তো খাওয়া দাওয়া করে সমস্তটা গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রেডি হবো, হাত মুখও ধুয়ে চলে এসেছে। আর সোনাইকে ওর পাপা রেডি করছে, দেখো ও এক মেয়ে হয়েছে, মাম্মামের কাছেই রেডি হবে, যত দেরি হয়ে যাচ্ছে ওকে বলছি তুই পরে নে, ওই এক সাইড একটা হাতা গলিয়ে পরে। চলো ঝট করে রেডি হয়ে গেছি, যেহেতু গিয়েই শোবো, তো 10টা অলরেডি ঘরেই বেজে গেল। শুভেন্দু ভীষণ রেগে যাচ্ছে কারণ গেটটা আবার ফেলে দেবে। তো চলো এখন বেরোনো যাক। হ্যাঁ বাবা, তোলা, হ্যাঁ গো, ফেলিস নি বাবা, দাঁড়া ওরা চলে যাই। তো চলে এসে এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি একদম, কারণ খুব কষ্ট ছিল টাইট জামাটা পরে। খেয়ে দিয়ে এসছি, এখন বিছানা টানছি, মোটামুটি শুতে পারলে কাল সকাল আবার তোমার সাথে দেখা হচ্ছে। আজকে ভিডিও এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।